আয়োজন হচ্ছে, এটা আমাদের রংপুর উচ্চ বিদ্যালয়ের জন্য একটা গর্বের বিষয়। এটার উদ্যোগ প্রথম নিয়েছিল 2013 ব্যাচে, তারপরে 2013 ব্যাচ ওরা এই পরিকল্পনা করছিল, তারপর 2013 ব্যাচ, পরবর্তীতে 2006 ব্যাচের দুলাল, 2002 ব্যাচের সবুজ, এভাবে একে একে অনেক ব্যাচের কয়েকজন সিনিয়রদেরকে নিয়ে তারা আলোচনা করে একটা বড় আকারে একটা টুর্নামেন্ট করবে এই পরিকল্পনা নিয়েছিল। এবং এটা আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের এটা পরিকল্পনা এবং বাস্তবায়ন হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এটা আমাদের প্রথমবার এত বড় আয়োজন। এবার হয়তো অনেক ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে। ইনশাআল্লাহ এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী বছর থেকে রংপুরে দেখার মতো আয়োজন করব রংপুর উচ্চ বিদ্যালয়। আমরাও যে পারি এটা আমরা রংপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র প্রমাণ দিয়ে দেব। এবং রংপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং বনি ভাইকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমাকে সদস্য সচিব হিসেবে যারা দায়িত্ব দিয়েছে এবং বনি ভাইকে দায়িত্ব দিয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু পারে ভালোভাবে এটা সম্পাদন করা। যাই হোক, আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন আমাদেরকে, যেন আমরা সুন্দরভাবে এটা শেষ করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসাদ কপল, তোমরা এদিকে আসো। যারা আমরা গ্রাউন্ডে আছি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সুন্দর আয়োজন করতে চাই, সকলের সহযোগিতার মধ্যে সবাই সামনে এসে দাঁড়াবো। আমরা এবার ডাক্তার বনি ভাই সংক্ষিপ্ত 1-1.5 মিনিটে আমরা কথা শুনবো। এটি আসলে খেলাটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো যে আজকে রংপুর হাই স্কুলের 24টি ব্যাচ একত্রিত হয়েছে। এটা একটা অবশ্যই খুব প্রাণচঞ্চল এবং আনন্দের বিষয় যে আমরা এতগুলো ছোটো ভাই বড় ভাই একসাথে মিলিত হতে পেরেছি। এই উদ্দেশ্য আমাদের জন্য সফল হয় এবং আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং আমরা রংপুর হাই স্কুল অনেক কাজ করতে পারি, সেটা আমরা আজকে এই পরবর্তী থেকে একটা প্ল্যাটফর্ম গঠন হবে ইনশাআল্লাহ। এবং আমরা প্রতি বছর সবার সহযোগিতা থাকে, প্রতি বছর এরকম আয়োজন হবে। এবং এইবারে যদি ক্ষেত্রটি হয়ে থাকে আমাদের ল্যাগিং আছে এবং সামনের বছরগুলোতে আমরা জানবো যে এখানকার যে অভিজ্ঞতাগুলো আমাদের ল্যাগিং ড্রব্যাকগুলো দূর করে সেটা হচ্ছে আমরা এর পরের বছর থেকে ইনশাআল্লাহ খুব ভালোভাবে প্রোগ্রাম করার চেষ্টা করব এবং রংপুর হাই স্কুলের পাশে থাকবো। আমরা রংপুর হাই স্কুলের সব প্যান্ট থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের মোস্তফা আলম বনি ভাইকে চমৎকার বক্তব্য রাখবার জন্য। আমরা এই পর্যায়ে এই জায়গায় এমন একজন মানুষকে ডাকবো, আমি সহ সকলে যাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক তার প্রকাশনাও সেরেছি। আমরা শহীদুল্লাহ মামা, আপনি অনেক কষ্ট করেছেন আমাদের স্কুলের জন্য, আপনি চলে আসবেন। আর উনি আস্তে আস্তে এই ফাঁকে আমরা আমাদের লাকি ম্যাডামে 1 মিনিট একটু শুভেচ্ছা কথা শুনবো। ধন্যবাদ। আমি রংপুর হাইস্কুলের সাথে আছি, রংপুর হাইস্কুলের সাথে ছিলাম এবং আমি চাই যে এই যে রংপুর হাইস্কুলের যে খেলার যে ধারাবাহিকতা শুরু হলো, এটা প্রতি বছর চলতে থাকে। এবং শুধু খেলা না, আমি চাই, আমরা সবাই জানি যে বর্তমানে রংপুর হাইস্কুলের যে দৈন্যদশা চলছে, আমি চাই আমার সকল পুরাতন এবং নতুন যারা আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি রংপুর হাইস্কুলকে আবার সেই আগের ঐতিহ্য ফিরে দেখতে চাই। আমি চাই যে রংপুর হাইস্কুলে রংপুরে একটা অনেক বড় একটা বিদ্যাপীঠ ছিল, এটা আবারও যেন সবাই জানতে পারে। সবার কাছে আমার এই অনুরোধ থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। সভাপতির বক্তব্য সবসময় শেষে হয়, কিন্তু ববি আপা বক্তব্য দেওয়ার পরে আসলে বক্তব্য দেওয়ার কোনো জায়গা থাকে না। তাই আমি আমাদের যিনি সভাপতি, আমাদের প্রধান শিক্ষক আলামিন স্যার, তার বক্তব্য শেষে আমরা সব শেষে আমাদের আজকে ক্ষুধার যে খোরাক, আজকে আনন্দের যে খোরাক,
সেই খোরাক আমরা পাবো আমাদের প্রিয় আমার বক্তব্যের মুখে। তা আমরা বক্তব্য সব শেষে শুনবো, তার পূর্বে আমাদের যিনি সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় আলামী স্যার, অনেক কষ্ট দিয়েছে স্যার আজকে এই দিনে। সকল ব্যাচের পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। স্যারের বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি তো রংপুর উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগের স্বর্ণ ছেলেদের আয়োজনে এই টুর্নামেন্ট, এবং আমি তো 1992 সাল থেকে আছি। আমি চাই যে আরও যুগ যুগ যেন এই প্রোগ্রামগুলো চলে। তাই সকলকে, এবং আপা আছেন, আমাদের সংসদ আপা আছেন, তার সহযোগিতায় এই খেলাটা যেন সবসময় চলে আসে, এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সংসদ সদস্যের হাত থেকে আমাদের প্রিয় মামার হাতে ফুল তোরা তুলে দিতে চাই স্মৃতি স্মারক হিসেবে। এর সুন্দর ছবি নিবা। ধন্যবাদ। গ্রাউন্ডে যারা এখনো প্র্যাকটিস করছে, তারা এদিক চলে আসো, সবাই চলে আসো, আমাদের একদম শেষ। দীর্ঘ ঐতিহাসিক 1971 সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর ভূখণ্ডে আমরা পেয়েছি ধনে ধন্য পুষ্প ভরে একটি দেশ। কি নামটা সবাই বলো একসাথে। সেই বাংলাদেশে যুগে যুগে কালে কালে নেতৃত্ব দিয়ে আসছেন কিছু মহিষী নারী। আমরা মনে করি আমাদের মহিষী নারী বেগম রোকেয়ার সঠিক উত্তরসূরি হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন নাসিমা জামান ববি। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মত্যাগ দেওয়া প্রীতিলতা ওয়াদ্দেদারের সঠিক উত্তরসূরি পেয়েছি আমরা নাসিমা জামান ববি আপাকে। আমরা রংপুর উচ্চ বিদ্যালয় থেকে আমাদের দাবি থাকবে যে আপনার অনেক সক্ষমতা রয়েছে, আপনার সেই সক্ষমতার মধ্য দিয়ে আমাদের রংপুর উচ্চ বিদ্যালয়ে যেন আধুনিক ভবন আমরা নির্মাণ করতে পারি, সেক্ষেত্রে আপনার সরব ভূমিকা আমরা সবসময় দেখতে চাই। আমি আপনার যথার্থে বলতে চাই, এই 8 জেলার রাজধানী হচ্ছে আমাদের রংপুর। এই রংপুরের শুধুমাত্র 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি গভর্নমেন্ট গার্লস, একটি জেলা স্কুল, আরেকটি হচ্ছে এর পাশাপাশি এই ছাত্রদের যে দায়িত্বগুলো করে সেটি তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে রংপুর উচ্চ বিদ্যালয়, কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়, এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সুদৃষ্টি থাকবে, এটা আমরা সবাই প্রত্যাশা করি। আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব রংপুরের কালোপুরি থানা রাজপথ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সর্বশেষ অগ্নি বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করে যিনি সংসদে গিয়ে রংপুরের প্রতিনিধিত্ব করছেন, আমাদের নাসিমা জামান ববি আপার হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। রংপুর হাই স্কুল আয়োজিত ঈদের 3য় দিনে আজকের এই মনোমুগ্ধকর এবং আমি বলবো যে একেবারে হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় মানুষ, রংপুর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আলামিন স্যার, এখানে এই অনুষ্ঠানটি যিনি আয়োজন করেছেন তার আহ্বায়ক ডাক্তার বনি এবং সদস্য সচিব সহ আজকে ছোটো ভাই আশরাফি সহ সকল উপস্থিতি, আমি সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুদেরকে আদাব, ঈদ মুবারক। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার আগেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন বলেই মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে এইখানে এইরকম একটা সুন্দর স্থাপনায় আমরা কথা বলতে পারছি। আমি রংপুর উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ জানাই যে এইরকম একটি প্রোগ্রাম তারা করেছে। আজকে আমরা যখনই রংপুর নিয়ে কোথাও কথা বলি, রংপুরের অনেক খারাপ দিকগুলো আমরা তুলে ধরি, কিন্তু ভালো দিকগুলো যে আছে সেই বিষয়টি আজকে চোখে আঙুল দিয়ে রংপুর হাই স্কুল দেখিয়ে দিল। এই জন্য আমি ধন্যবাদ জানাই। এখানে যারা খেলছে আমি যতদূর শুনলাম 96 থেকে শুরু
বলে